আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের দ্বীন কে পরিপূর্ণ করেছেন? আল্লাহ। এবার আমার আপনার জীবনে যত প্রশ্ন আসে, যত প্রশ্ন, হুজুর আমি মরলে কি হবে, বাঁচলে কি হবে, আমি কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে জীবন যাপন করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে আমি পরিবার চালাবো, কিভাবে আমি আমার ছেলেকে চালাবো, কিভাবে আমি স্ত্রীকে চালাবো, তাদের কি হক দেব, আপনার জীবনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর এই কোরআন এবং হাদিসে আছে। কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো জীবনের পরিপূর্ণ একটা কোড, পরিপূর্ণ একটা জীবন বিধান। এই জন্য আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। কিন্তু সমস্যা হলো আমি আপনি তো কোরআন অনুযায়ী জীবন গঠন করবো দূরের কথা, কোরআন তো পড়তে পারি না, কোরআন বুঝবো দূরের কথা। এই যে প্রতিদিন ইমাম সাহেব নামাজে চূড়ায় ফাতিহা পড়ে, ওখানে কি বলে এটাও তো বুঝি না। তাইলে আমাকে কি করতে হবে? আলেমদের অনুসরণ করতে হবে, তাদের ইত্তেবা করতে হবে, এছাড়া আমার উপায় নাই। কথার কথা, আপনার জ্বর হয়েছে, আপনি ক্যান্সার হয়েছে আলিয়াজুবিল্লাহ, বা আপনার অন্য কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে, আপনি ডাক্তার নন, তাহলে আপনাকে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে। আপনার এটা যাচ পড়তাল করারও সুযোগ নাই, ডাক্তার কি ভালো ওষুধ লিখলো নাকি খারাপ ওষুধ লিখলো, সে কি আসলে কোন ওষুধ লিখলো আপনি বুঝলো না, ডাক্তার লিখে দিছে, আপনি ফার্মেসিতে ওষুধ কিনে খাইতেছেন। এখন এই ওষুধ খাইয়ে আপনি অনেক সময় অসুস্থ হচ্ছেন, অনেক সময় সুস্থ হচ্ছেন, কখনো অসুস্থ বাড়তেছে, কখনো অসুস্থতা কমতেছে, কিন্তু আপনার কিছু করার নাই। কিছু করার আছে? কারণ আমি যেহেতু ডাক্তার না, আমার রোগের ওষুধ কি আমি যেহেতু জানি না, ডাক্তারের কথা অনুযায়ী আমাকে চলতে হবে। ঠিক আমি যেহেতু আলেম না, আমি যেহেতু কোরআন পড়তে পারি না, কোরআনে কি বলছে আমি যেহেতু বুঝি না, তাই আমাকে কাদের কথা মানতে হবে? বলেন, কাদের কথা মানতে হবে? আলেমদের কথা মানতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কোন আলেমদের কথা মানবো হুজুর? আপনারা তো কত দলে বিভক্ত, আপনারা কত দল, আমরা কোন দলরে মানব? মাছ বাজারে যান না, কত মাছওয়ালা মাছের ডালাল হয়ে বসে থাকে, আপনি কোন মাছ আনবেন? যেটা তাজা, সুস্থ, পচা না, ভালো, সেটাই তো বেশি আনবেন। আপনি কাপড় বাজারে যান কাপড় কিনতে, সেখানে কি যে দোকানওয়ালা যেটা করে সেটাই নিয়ে আসেন না, আপনি দেখেন 5টা কাপড়ের দোকান দেখেন, দাম যাচাই বাছাই করেন, এরপরে একটা চয়েস মতো একটা কাপড় কিনে নিয়ে আসেন। তা আপনি কোন আলেমের অনুসরণ করবেন? আপনি দেখেন কার আমল ভালো, কার আখলাক ভালো, কার জীবনের মাঝে মিথ্যা কথা নাই, কার জীবনের মাঝে বিপদ নাই, কে পরনিন্দা করে না, কে মানুষের পিছনে লবিং করে না, মানুষকে ঠেঙ্গানোর চিন্তা করে না, কোন লোকটা আল্লাহওয়ালা, কোন লোকটা আল্লাহকে পাওয়ার চিন্তা করে, তার দুনিয়ার ধান্দা কম, কোন আলেম আল্লাহকে পাওয়ার চিন্তা করে, দুনিয়া নিয়ে তার চিন্তা নাই। আপনি চিন্তা করেন, আপনাকে তো আকল দিছে, আল্লাহ আকল দেয় নাই, আপনি তার পিছনে ঘুরেন। মাফ করার মালিক কে? এরপরে আলেম নির্ণয় করার পরে, তার অনুসরণ করার পরে যদি আপনি খোদা নাকাস্তা শরীয়ত বিরোধী কোনো কাজে জড়িয়ে যান, মানে তার কথা মতো চইলা আপনি বেপথে চলে গেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, তাকে আর ক্ষমা করবে। কোন আলেমের অনুসরণ করে যদি আপনি কোনো কারণে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যান, আপনার না জানার কারণে, আলেম বলছে এই জন্য করছেন কিন্তু আপনি তো জানেন না, তাহলে আপনার আর কোনো গুনাহ হবে না। গুনাহ হবে কার? ওই আলেমের। গুনাহ হবে কার? এই জন্য আপনি তো দায় মুক্ত। আপনি একজন ভালো আলেম নির্ণয় করেন, তার কথা মোতাবেক চলেন। এখন এই ব্যক্তি যদি আপনাকে মিসগাইড করে, কোরআন সুন্নাহ বিরোধী রাস্তায় চালায়, এটা আপনি বুঝতে পারেন নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদেরকে আলেমদেরকে মহব্বত করবার, তাদের সাথে চলবার, দ্বীনকে পরিপূর্ণভাবে ধারণ করার তৌফিক দান করো, নবীর মহব্বত হৃদয়ে ধারণ করবার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।